এই পৃথিবীর মধ্যে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন 19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবীর মধ্যে নবীর কোন উম্মত কোন জায়গায় বসে কতটুকু প্রেম ভালোবাসার মোহাব্বত নিয়ে নবীর শানে দুরূদ পড়লো, নবীর শানে নাত গাইলো, নবীর সম্মান নিয়ে আলোচনা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউবাল্লিগুনানি, আমি নবীর কাছে সেটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال أفضل البشر خير الأنام عليه الصلاة والسلام: من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة. وإن الملائكة لا تجاوز نهتها رضا للطالب العلم. وإن العالم لا يستغفر له من في السماوات والأرض والهيتان في زوف الماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه:
ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه مدینہ যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজেরি লাগি তুমি যে কাঁদবে থাই উম্মতি গো ইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে নাকি দুরূদ শরীফটা নতুন মনে হচ্ছে আপনাদের কাছে? এটা এমন একটা দরুদ যেই দরুদের মধ্যে সালামও আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শানে দুরুদ পড়ার নির্দেশ কার? এই কথা বলে নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মতো খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, গোসল করেন, ঘুম আছে নাকি? নাই। আমাদের মতো এরকম কাজ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ ফেরেশতাদেরকে নিয়ে করেন। সেটা কি? নবীজির শানে দরুদ শরীফ পড়েন, বলেন না সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমানদার দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার হাবিবের উপরে দরুদ এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। বোঝা গেল দরুদ পড়ার নির্দেশ কার? এই কথা বলে নির্দেশ কার? আল্লাহর। অতএব দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে অনেক ফায়দা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাহফিলে এসেছি ওয়াজ ও দোয়া ইসালে সওয়াব মাহফিল। আমি যদি সংক্ষেপে বলি, ওয়াজ, দোয়া ও ইসালে সওয়াব, তার মানে কি এই মাহফিল থেকে দোয়া করা হবে, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্য থেকে অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে
চলে গেছে। তো কবরের জগতে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমরা এখান থেকে একটু তাদের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? সন্তান তার বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়া করব, এই সালে সওয়াব মানে হলো সওয়াব পৌঁছে দেওয়া। এই মাহফিল থেকে কবরের জগতে আমরা সওয়াব পৌঁছে দিব, রূহের মাগফিরাত কামনা করব। কথা বলেন ঠিক কিনা? এই যে সওয়াব এই মাহফিল থেকে হাদিয়া দিব কবরের মধ্যে, এইটাকে বলা হয় ঈসালে সওয়াব। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? এই যে দোয়া করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর মধ্যে যত দোয়া করা হয় সব দোয়া আসমান আর জমিনের মধ্যে ঝুলে থাকে। কোথায় ঝুলে থাকে? আসমান আর জমিনের মধ্যে ঝুলে থাকে। লা ইয়াসউদু মিন শাইইন। এই দোয়া থেকে কোনো দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। এই জন্য আমরা অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? হয় না? অনেক দোয়া করি, মুরব্বীরা বিশেষ করে। আর মা বোনদের কথা আর কি বলবো, এত আল্লাহরে কই, আল্লাহ মনে কথাই শোনে না। কথা কয় না? আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ তো দোয়াই শোনে না। কেমনে শুনবে? নবীজি বলছেন, আবু দাউদের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে সব দোয়া তো ঝুলে থাকে। ইন্নাদ দুআ মাওকুফ। সব দোয়া ঝুলে থাকে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে। কোন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ শরীফ সব সময় পড়ার চেষ্টা করব। অনেকে আবার চিন্তা করেন দুরূদ তো অনেক বড়। কথা কয় না? অনেকে চিন্তা করে দুরূদ তো অনেক বড়। নামাজের মধ্যে যে দুরুদে ইব্রাহিম, যদিও আমরা নাম দিয়েছি ওটাকে দুরুদে ইব্রাহিম, মূলত কি দুরূদ শরীফ। জাস্ট অনেক দুরুদ আছে যার কারণে এই দুরুদটার নাম দেওয়া হয়েছে কি দুরুদ ইব্রাহিম। কারণ এই দুরুদের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মোবারক আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও যে কয়বার, আপনার আমার নবী বিশ্ব নবী সরকারে দো আলমের নামও সেই কয়বার। তাহলে এটাকে দুরুদ ইব্রাহিম কেন, দুরুদে মুহাম্মাদিও তো পাওয়া যায়। কথা কয় না? যায় না? কেন বলে? কারণ দুরুদ অনেক আছে। এই দুরুদটা নামাজের মধ্যে খাসভাবে আমরা পড়ি। এই কারণে এটাকে আইডেন্টিফাই করার জন্য এটার নাম দেওয়া হয়েছে দুরুদ ইব্রাহিম। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা চিন্তা করেন, অনেকের আলোচনা শুনে যে দুরুদের ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না, তাইলে মুশকিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে পড়ছি কি পড়ছি না? আমরা পড়াশোনা করছি কিনা? এটা আলিম মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, নিশ্চয়ই এখানে পড়ানো হয়। মিশকাত শরীফ পড়েন আপনারা আলেমে। তো প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ, বলেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক শুনলে দরুদ পড়তে হয় সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস লিখতে গিয়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করা হয়েছে। তো বুখারী শরীফের মধ্যে যদি এভাবে লিপিবদ্ধ করা হতো ক্বালা রাসূলুল্লাহ, এরপরে দুরূদ ইব্রাহিম লাগাই দেওয়া হতো প্রত্যেকটা ক্বালা রাসূলুল্লাহর সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে পুরো দুরূদে ইব্রাহিম যদি প্রত্যেকটা হাদিসের মধ্যে লাগায়া দেওয়া হতো, তাইলে বুখারী শরীফ তো এখন কাঁধে নিয়ে যাওয়া যায়। যদি এইভাবে প্রত্যেকটা হাদিসের আগে যদি এইভাবে দুরূদ ইব্রাহিম লাগায়া দেওয়া হতো, তাইলে বুখারী শরীফ ট্রাক কিংবা ভ্যানের মধ্যে নিয়ে মাদ্রাসায় যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? তার মানে বোঝা গেল কি দরুদ ছোট আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
ছোট্ট একটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, ছোট্ট দুরূদ। এভাবে অসংখ্য অগণিত দুরূদ রয়েছে, হাদিসের মধ্যে অসংখ্য দুরূদ এসেছে। তো যাই হোক, আমরা দুরূদ শরীফ পড়ব। রাজি আছেন তো? কেন পড়ব? কারণ নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। দুনিয়ার মধ্যে নবীর কোন উম্মত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, নবীজি বলছেন একবার দুরূদ শরীফ পড়তে দেরি, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতটার উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখতে দেরি করেন না। সুবহানাল্লাহ। 10টা নেকি লিখে দেন। ওয়া হুত্তাত আনহু আশারা খতিয়াত, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া রুফিয়াত লাহু আশ-শুদারাজাত, দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিটার 10টা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। শুধু তাই নয়, নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন আপনি নবীর সঙ্গে, আপনি নবীর কাছাকাছি লক্ষ কোটি উম্মতের মধ্যে কোন উম্মতগুলো বসবাস করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন, আমাদেরকে এমন আমল শিখিয়ে দেন যে আমলটা করলে পরে আপনি নবীর সঙ্গে আমরা কিয়ামতের দিন বসবাস করতে পারবো, থাকতে পারবো। আওলান নাসি বিয়াউমাল কিয়ামা, নবীজি বললেন, রে উম্মত শোনো, এ আমার সাহাবীরা শোনো, এই একটা আমল যদি তোমরা বেশি বেশি করতে পারো, তাইলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতের মধ্যে, আমি নবীর সঙ্গে কিয়ামতের দিন কাছাকাছি থাকতে পারবে। সেই আমলটা হলো আকসারুহুম আলাইয়া সালাওয়াত, আমি নবীর উপর তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কি, আল্লাহ রাসূলের সঙ্গে কিয়ামতের দিন থাকতে হলে বেশি বেশি আকসারুহুম আলাইয়া সালাওয়াত, তার উপরে বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাজি আছেন? রাসূলের সঙ্গে কিয়ামতের দিন থাকতে চাই কে কে? লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদের তাকবীর হচ্ছে নারায়ে তাকবীর অথবা লিল্লাহি তাকবীর, যাই বলেন। তাওহীদের ঘোষণা, তাকবীর হবে, বরত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। আর রিসালাতের ঘোষণা, নারায়ে রিসালাত মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সিম্পল। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কষ্ট হবে? এক কথা বলেন, কষ্ট হবে? রাসূলের নাম নিতে কষ্ট হয়? আল্লাহ রাসূলের শানে দুরূদ শরীফ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের গুণকীর্তন করলে, আল্লাহ রাসূলের সম্মান গাইলে, আর নবীজি বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, এই পৃথিবীর মধ্যে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন 19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবীর মধ্যে নবীর কোন উম্মত কোন জায়গায় বসে কতটুকু প্রেম ভালোবাসার মোহাব্বত নিয়ে নবীর শানে দুরূদ পড়লো, নবীর শানে নাত গাইলো, নবীর সম্মান নিয়ে আলোচনা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউবাল্লিগুনানি, আমি নবীর কাছে সেটা পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য নবীর শানে দুরূদ পড়তে রাজি আছেন তো? কেন এত ভালো লাগে আমার দয়াল নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, কাহারো আগমনে ত্রিভুবনে জাগলো সারা, কাহারই পরশ লেগে উঠলো জেগে ঘুমের পাড়া, সে মোদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবি,
ও সে যে কামলিওয়ালা নূরে খোদা সাল্লি আলা তাহারি দরুদ পড়ে জিন পরি হুর ফেরেশতারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলেন মারহাবা প্রাণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি দিগির পাড় দারুস সুন্নাতে সারিয়া সিনিয়র আলিম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লাহ হযরত মাওলানা কাজী আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহু আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব মাদাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি কুদরাতুল্লাহ মাজহারি দামাত বরকাতুহুম সহ আমার পূর্বে যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত তোলাবায় এবং আসদাজায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের ঘোষণা অনুযায়ী এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আসুন রব্বে কারীমের শেখানো বাক্যে তার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি তার থেকে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন প্রধান বক্তা একটু পরেই মঞ্চে চলে আসবেন আমি বললাম না যে আপনাদেরকে নিয়ে একটু গুছানোর জন্য মূলত এসেছি হুজুর আলোচনার পূর্বে হুজুর আসার পূর্বে ছোট্ট করে আমি আপনাদের সম্মুখে যে তেলাওয়াত যেই সূরাটা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের মা বলা হয় যে সূরাটাকে সূরাতুল ফাতিহা আমরা সবাই পারি এখানে কথা বলেন ঠিক কিনা সূরা ফাতিহা পারি না এমন কেউ এখানে নাই এটা আমার বিশ্বাস তো সূরা ফাতিহা সম্পর্কে দুই একটি কথা ইনশাআল্লাহ বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সে যা বলবো সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমরা সূরা ফাতিহা প্রত্যেকটা ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়ি কথা বলেন ঠিক কিনা অনেক সময় অনেকে বুঝে অনেকে না বুঝেই পড়ে সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ছি মূলত অনেকে বুঝি না কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও কিন্তু প্রথমেই পড়ার জন্য উৎসাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দ যে আয়াতে কারীমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন সেটি কি ইকরা বলেন সেটি কি ইকরা রব্বুল আলামিন
রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের আয়াত প্রথমে নাজিল করেন নাই, প্রথমে নামাজের নির্দেশ দেন নাই। আকিমুস সালাহ এটা বলতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, যাকাত আদায়ের কথা বলেন নাই, সূরা ফাতিহাও কিন্তু প্রথমে নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এটাও তিনি নাজিল করেন নাই। কত সুন্দর সুন্দর সূরা ইয়াসিন, কথা বলেন ঠিক কিনা? আর রহমান, এইভাবে সুন্দর সুন্দর সূরা আয়াত আল্লাহ নাজিল করেন নাই। তো রব্বুল আলামিন বললেন তার হাবিবকে ইকরা, আপনি পড়েন। কারণ জানতে হলে কি করতে হবে? পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তো সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি একদম 1-2 মিনিটে শেষ করে দেব। কত চমৎকার ভাবে আল্লাহ একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কম্বিনেশন রেখেছেন, আমরা অনেক সময় উপলব্ধি করি না কিংবা বুঝে পড়ি না। এখানে মাদ্রাসার তালিবুল ইলম যারা আছেন, আসাতিজায়ে কেরাম আছেন, উলামায়ে কেরাম আছেন, ওনারা অবশ্যই বুঝবেন। কিন্তু আম মানুষ যারা আমরা এসেছি, অনেকেই হয়তো এই সূরা ফাতিহার মধ্যে কি পড়ি আমরা বুঝি না। আপনাদের জন্য ছোট্ট এই মেসেজ আজকের মাহফিল থেকে আশা করি আপনারা নিয়ে যাবেন। কারণ মাহফিলের সন্ধ্যা থেকে আপনারা গভীর রাত পর্যন্ত শুনবেন, কি শুনলেন, কি শিখলেন, কি বাসায় নিয়ে গেলেন, কিছু তো নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যত প্রশংসা আছে, যত গুণকীর্তন আছে, সব প্রশংসা রব্বুল আলামিন, যিনি তামাম জগতের রব, তামাম জগতের পালন কর্তা, এই তামাম পৃথিবীর স্রষ্টা যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত বড় বিশ্ব জাহানের রব, বান্দাদের মনে অনেক সময় খটকা লাগতে পারে, এত বড় বিশ্ব জগতের রব আল্লাহ, আল্লাহ না জানি কঠিন কিছু। আল্লাহ রব্বুল আলামিন তারপরে তার বান্দাকে স্মরণ করিয়ে দিলেন, রে বান্দা, না না, আমি এত বড় বিশ্ব জাহানের রব হলেও আমি কঠিন কেউ নয়, বরং আমি আল্লাহ হলাম আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি আল্লাহ কঠিন কেউ নয়, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ দয়ালু দয়াময়, আমি আল্লাহ তোমাদেরকে কোন রকমের তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেই না। তোমরা এত নাফরমানি করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে কোনো কি করি না, গজব চাপায়া দেই না। রহমানুর রহিম, রব্বুল আলামিন এরপরে আবার হুঁশিয়ার করে দিলেন যে আমি তো রহমানুর রহিম, দয়ালু দয়াময়। ঠিক আছে, তার মানে এই নয় যে বান্দা তোমরা যা ইচ্ছা তাই করবা। আল্লাহ তো রহমানুর রহিম, দয়ালু দয়াময়, এইজন্য যা ইচ্ছা তাই করবা, এমনটা নয়। পরবর্তী আয়াতে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। আল্লাহু আকবার। আমি রহমান রহিম, এইজন্য যা ইচ্ছা তাই করতে পারবা না, কারণ মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা না, কারণ কিয়ামত দিবসে তোমরা আমি আল্লাহর সম্মুখে তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমাদের যা কিছু তোমরা করো সব কিছু আমি আল্লাহর সামনে তোমাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বললেন কি, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আপনি তো কিয়ামত দিবসের মালিক, এই জন্যই তো ইয়াকা না'বুদু, আমরা আপনি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, কিয়ামতে আপনার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই জন্যই তো ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, দুনিয়ার কারো কাছে আমরা চাই না, একমাত্র আপনি আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কম্বিনেশন আয়াতের। সম্মানিত হাজিরিন, কেমনে ইবাদত করব, কেমনে আল্লাহর কাছে চাইবো, আমরা তো কিছুই জানি না। আয় রব্বুল আলামিন
কিভাবে ইবাদত করলে আপনি আল্লাহকে আমরা পাবো, কিভাবে আপনাকে ডাকবো, কিভাবে আপনাকে আপনার কাছে সাহায্য চাইবো। আয় আল্লাহ, আমরা তো জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখায়া দেন। কোন পথে চললে পড়ে, কোন মতে চললে পড়ে আপনি আল্লাহকে আমরা পেয়ে যাব, আপনি আল্লাহর দিদার পেয়ে যাব, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো এমন পথের, এমন সিরাতুল মুস্তাকিমের পথ আপনি আমাদেরকে দেখায়া দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ সিরাতুল মুস্তাকিমটা কি, সহজ সরল সঠিক পথটা কি? রব্বুল আলামিন পরে আয়াতে জানিয়ে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত মানুষদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই চার শ্রেণী যেই পথে চলেছেন, যেই মতে চলেছেন, যেভাবে তাদের জীবনকে রাঙিয়েছেন, সেভাবে আমরা চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমার অগোছালো কথা এখানেই শেষ করছি। হুজুর চলে আসছে, তাছাড়া রাত গভীর হয়েছে। আমাদের মূল বিষয় হচ্ছে এই মাহফিল থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যাওয়া। বাড়িতে গিয়ে মা বোনদেরকে অন্তত পক্ষে এই সূরা ফাতিহার তালকিনটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন? মনে আছে? প্রশংসা করেছি আল্লাহর। আল্লাহ দয়ালু, দয়াময়, আল্লাহ কিয়ামত দিবসের মালিক। এই জন্যই তো আল্লাহর ইবাদত করি আমরা, ইয়াকা নাবুদু, এবং সাহায্য একমাত্র চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, যেই পথে চললে পড়ে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন এই নিয়ামত প্রাপ্ত মানুষদের পথে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, এই পথভ্রষ্ট বাতিল তাদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। এই সিম্পল, এই ছোট্ট এই মেসেজটা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কথা বলেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই, এই যে আজকের মাহফিলের সভাপতি সাহেব বৃদ্ধ মানুষ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নাত গিয়ে শেষ করে দেই। 2 মিনিটে আমরা একটু মদিনা ওয়ালার দিকে ফিরে যেতে চাই। রাজি আছেন? নবীর শানে গাইতে কষ্ট হবে? একটু আগেই তো বললাম, আরে বাবা নবীর শানমান বাড়াইছেন কে? কথা কয় না, নবীর শানমান কে বাড়িয়েছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব বন্ধু, আপনার শান মান, আপনার ইজ্জত, আপনার হুরমত, আপনার জিকির, আপনার স্মরণকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে বাড়িয়েছেন? কিভাবে বাড়িয়েছেন? আপনাকে আমাকে কেউ সালাম দিলে নামাজের মধ্যে, সব জায়গায় আল্লাহ তার হাবিবকে রেখেছেন। কিভাবে বাড়িয়েছেন? হাইসুমা ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহকে, আমার বান্দা যেখানে স্মরণ করবে, আপনি নবী, আপনি হাবিবকেও আমার বান্দারা আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। যেমনটা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার মধ্যে আছে কিনা? নামাজের মধ্যে, ইকামতের মধ্যে, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরেই কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে, নামাজের মধ্যে কিভাবে আল্লাহর নবীর স্মরণ আল্লাহ বাড়িয়েছেন, জিকির বাড়িয়েছেন। নামাজের মধ্যে আপনাকে কেউ যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম, অনেকে সে খেয়াল করলো না, আমি যে নামাজ পড়তেছি, পিছন থেকে এসে সালাম দিল, আপনি চিন্তা করলেন মুরব্বী মানুষ সালাম দিছে, উত্তর না দিলে কেমন হয়? নামাজের মধ্যে যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, নামাজ কথা কয় না, হ্যাঁ থাকবে? আবার আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ এলাকার কমিশনার সাহেব চলে আসছে, এত বড় সম্মানী মানুষ, সালাম না দিলে কেমন হয়? দিলেন একটা সালাম, আসসালামু আলাইকুম, নামাজ থাকবে? কথা কয় না। আপনার আমার নবী এমন নবী, যেই নবীকে সালাম না দিলে আপনার আমার নামাজ হবে না।
তাশাহুদের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়াক্ত নামাজের মধ্যে আমার নবীকে আমরা সালাম দেই কি দেই না? তাশাহুদের মধ্যে সালাম দেই। আল্লাহর হাবিবের জিকির এইভাবে আল্লাহ বাড়িয়েছেন। এইজন্য আসুন নবীর শানে একটু প্রাণ খুলে গাই, পারবেন ইনশাআল্লাহ? প্রাণ খুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাইজো দিন বিগো আপনার দিদার মরণের যাতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে রাখিও নবীজি মায়ারি নজরে আমারি মতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।